দর্শক, নতুন সরকারের নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12ই মার্চ। প্রথম অধিবেশন বসার ক্ষেত্রে এখনও অনেকখানি জটিলতা রয়েছে। প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এই ব্যাপারটা এখনও ফয়সালা হয়নি, হয়তো ফয়সালা করে নেবে নতুন সরকার। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। খুবই অপেক্ষা করছে অনেক মানুষ যে শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি বিএনপির সরকারের আমলে তার ভাষণে কি বলেন, কারণ ভাষণ তো সাধারণত দলের পক্ষ থেকে লিখে দেয়া হয়, সেটাই তিনি পাঠ করেন শুধু। সেখানে শাহাবুদ্দিন সাহেবের মুখ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, এই শব্দগুলো শোনা যাবে কিনা, এই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে। আমরা সেই আলোচনায় যেতে চাই না, আমরা যেতে চাই স্পেসিফিক আইনি আলোচনায়। বাংলাদেশের দুটি গণমাধ্যম, আজকের পত্রিকা এবং চ্যানেল আই, একটা দুর্দান্ত খবর বাইরে এনেছে। সেই খবরে যেটা জানা যাচ্ছে, সেই খবরটা প্রফেসর ইউনূস সরকারের জন্য চরম ভয়াবহ ব্যাপার হতে পারে। কি ভয়াবহ ব্যাপার হতে পারে? প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া সিদ্ধান্ত বেশিরভাগই উঠছে না নতুন সংসদে। অর্থাৎ প্রফেসর ইউনূসের আমলে যত সিদ্ধান্ত, তার সামান্য কয়েকটা যেগুলো সরকার পাশ না করলে দেশ চালাতে সমস্যা হবে, আইনি জটিলতা তৈরি হবে দেশ চালাতে, অর্থনৈতিক জটিলতা তৈরি হবে, এরকম একান্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো ছাড়া কোনো কিছুই সংসদে উঠছে না। বিএনপির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই দুটো পত্রিকা এই তথ্য নিশ্চিত করছে। এবং আরও ভয়াবহ হচ্ছে, যে অধ্যাদেশ জারি করেছে প্রফেসর ইউনূসের সরকার, 133টা অধ্যাদেশ জারি করেছে, যে এটা আমরা দেখেছি প্রতি 4 দিনে একটা করে অধ্যাদেশ জারি করেছে তাদের সময়ে তারা। সেই অধ্যাদেশেরও মাত্র কয়েকটা উঠবে সংসদে, বাকি সবগুলো সংসদে তোলাই হবে না, বিএনপি সংসদেই তুলবে না। আলোচনা তো অনেক পরের কথা। এটা প্রফেসর ইউনূস সরকারের জন্য ভয়াবহ একটা দুর্যোগের খবর। চলুন কি বলছে এই দুটো পত্রিকা একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি এর পরিণতি কতটা ভয়াবহ হবে প্রফেসর ইউনূসের ইন্টারিম সরকারের জন্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগই নতুন সংসদে উঠছে না, এমন সিদ্ধান্তই বেরিয়ে এসেছে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে। এবং সেই সূত্র বলছে যে বিএনপি যাচাই বাছাই করছে কোনগুলো একেবারে নেসেসারি, খুবই নেসেসারি, যেগুলো সংসদে না তুললেই না, সেরকম 2-4টা ইস্যু কিংবা অধ্যাদেশ সংসদে উঠবে, বাকি বেশিরভাগই। অর্থাৎ বলা যায় যে, আপনি দুইটা পত্রিকার কথা বললাম তো, শুধু চ্যানেল আইয়ের আপনার শিরোনামটা দেখে নিন। চ্যানেল আই বলছে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের বেশিরভাগই উঠবে না সংসদে। তার মানে শতাধিক অধ্যাদেশ এই সংসদে, নতুন সংসদে উঠছে না, বাতিল হয়ে যাচ্ছে। না ওঠা মানে আলটিমেটলি বাতিল। এবং আরও ভয়াবহ ব্যাপার হচ্ছে যে 30 দিন, সেই 30 দিনের মধ্যে এগুলো পাশ করতে হবে। প্রফেসর ইউনূস সরকারের 133টা অধ্যাদেশ, হাজার হাজার নির্বাহী আদেশে জারি করা আইন, সব কিছু আপনাকে এই 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ করতে হবে। এই কাজ যদি বিএনপি চায়ও করতে, তাও করা সম্ভব নয়। সেগুলো যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করা, এটা 30 দিনের মধ্যে বিএনপি সরকারের পক্ষে সম্ভব নয়। প্রফেসর ইউনূস 133টা যে অধ্যাদেশ জারি করেছেন, এটাও বাংলাদেশের ইতিহাসের রেকর্ড, যে এত কম সময়ে এত অধ্যাদেশ জারি করা। এর আগেও আমরা দেখেছিলাম যে এরশাদ সরকারের আমলে সামরিক শাসন জারি করে, সংবিধান স্থগিত করে যে সকল অধ্যাদেশ জারি করেছিলেন তিনি, আদালতে প্রায় সব অধ্যাদেশই বাতিল করে দেওয়া হয়েছিল। এবং শুধুমাত্র যেগুলো হয়ে গেছে মানে কি, যে ধরেন আপনি মাংস কেটে ফেলেছেন, গরু কাটা হয়ে গেছে, মাংসও পিস পিস করা হয়েছে, এখন যদি আপনাকে বলা হয় আমি আস্ত গরু চাই, তাহলে আপনি তো আর চেয়েও পাবেন না। সুতরাং ওই জায়গায় আর করার কিছু নেই, আস্ত গরু ফিরিয়ে আনার কোনো উপায় নেই। কাজলের সেই কৌতুকের কথা মনে আছে? যারা একটু আমাদের মতো বয়স্ক, তাদের হয়তো মনে আছে যে কলা একটা ছেলেকে খেতে দিয়েছে, কলা দিয়েছে, তাকে তারপরে বলছে কলা ছুলে দাও, তারপরে ছুলে দিল,
তখন আবার ছেলেটা বলছে যে বেশি ছুলে দিলে কেন, এখন বুঝোয়ে দাও। তো এই যে পুরো কলা ছুলে দিলে কেন, এখন বুঝোয়ে দাও, কলা ছোলার পরে কলা আর বুঝায়ে দেয়া যায় না। সুতরাং ওই যে কলা ছোলা হয়ে গেছে, কলার খোসা তুলে ফেলা হয়েছে, ওই খোসা আর কলার সঙ্গে লাগানো যায় না যেগুলো, শুধুমাত্র সেগুলোই তখন আদালতে বলা হয়েছিল যে এগুলো করার কিছু নেই, এগুলো যেহেতু হয়েই গেছে সেহেতু এগুলোর কার্যকারিতা দিয়ে দেয়া হলো। প্রফেসর ইউনূসের আমলের অধ্যাদেশ এবং আইনের ব্যাপারগুলোতেও এই দৃশ্য দেখা যেতে পারে বলে বিএনপির ঘনিষ্ঠ সূত্র থেকে ইনফরমেশন বের করেছে আজকের পত্রিকা এবং চ্যানেল আই। তারা বলছে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133 অধ্যাদেশের বেশিরভাগই আইনে রূপান্তর হচ্ছে না। ওই অধ্যাদেশগুলোর মধ্যে মাত্র কয়েকটি বাদে বাকিগুলো অনুমোদন বা আইনে রূপান্তরের জন্য জাতীয় সংসদে তুলবেই না বিএনপি। দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে 12ই মার্চ। 30 দিনের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে, তা না হলে অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সূত্র বলছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা বেশিরভাগ অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথেই হাঁটছে বিএনপি সরকার। যেগুলো আইনে পরিণত করা হবে সেগুলো যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তালিকা চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। অধিবেশন বসার আগেই যেসব অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত হবে তার খসড়া চূড়ান্ত করা হবে। অর্থাৎ বিএনপি এরই মাঝে কমিটি গঠন করে ফেলেছে যে অধ্যাদেশ সহ বিভিন্ন আইন কানুন যেগুলো প্রফেসর ইউনূস নির্বাহী আদেশে অনেক কিছু করেছে সেগুলো যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করে একান্তই প্রয়োজন, নেসেসারি, এখানে বলাও হয়েছে যে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, একেবারে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া বাকি সবগুলোই বাতিল হয়ে যেতে পারে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের যে অধ্যাদেশ সেটা বাতিল হয়ে যেতে পারে। জুলাই সনদ পাশ করার যে অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটা বাতিল হয়ে যাচ্ছে। এরকম সহ অনেক কিছুই বাতিল হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে এই নিউজটা পড়ে। এবং এই নিউজে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সরকার একেবারে অর্থনৈতিক ব্যাপারগুলো ছাড়া, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন কিংবা এখন আর ওইগুলো নিয়ে করার কিছু নাই, এগুলো ছাড়া বাকি কোনো অধ্যাদেশ কিংবা কোনো আইন ব্যাপারেই আগ্রহী না বিএনপি সরকার। প্রফেসর ইউনূসের নেয়া তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আগ্রহী না। তাহলে কি অবস্থা হবে? তাহলে যেটা হবে, মানে একটা ব্যাপার তো রয়েছে, ধরেন আপনি রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই গণভোট সম্পর্কে, আপনি গণভোটের অধ্যাদেশ দিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল, এই অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা নেই, কারণ সংবিধানের বাইরে, সংবিধানকে ভায়োলেট করে সংবিধানের বাইরে এমন কিছু অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। সেগুলোও দেয়া হয়েছে, সেগুলো তো বিএনপি চাইলেও সংসদে পাশ করতে পারবে না। পাশ করবে কিভাবে, সেটা তো একটা বড় প্রসঙ্গ। সুতরাং আমার মনে হচ্ছে যে নতুন সরকারের 30 দিন যাওয়ার পরেই প্রফেসর ইউনূসের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে চতুর্দিক থেকে, অনেকেই অনেক ধরনের হুমকি ধামকি দিচ্ছেন, মামলা করবেন, এই রাষ্ট্রদ্রোহী মামলা করবেন, সংবিধান লঙ্ঘনের মামলা করবেন, অনেক কিছু করবেন বলে যে ঘোষণাগুলো আসছে, আমার মনে হয় যে এই ঘটনাগুলো ঘটতে থাকবে আরও বেশি নতুন সংসদের 30 দিন মেয়াদ পার হয়ে যাওয়ার পরে। তখন যে ব্যাপারগুলো, যে আদেশগুলো, প্রফেসর ইউনূসের দেয়া আদেশগুলো বাতিল হয়ে যাবে, বেআইনি হয়ে যাবে, সেই আদেশগুলো নিয়ে একের পর এক আদালতে বিভিন্ন জনকে যেতে দেখলেও আমরা অবাক হব না। এই ব্যাপারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো যদি আপনি চ্যানেলের রিপোর্ট কিংবা আজকের পত্রিকার রিপোর্টটা পড়েন তাহলে আপনারও পিলে চমকে যাবে। সেখানে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলে একই কথা শুধুমাত্র ওই সারাংশ আর ভাব সম্প্রসারণের মতো করে বলা হবে।
আপনাকে মূল আলোচনার সারাংশটা বলে দিলাম যে বিএনপি প্রফেসর ইউনূসের নেয়া সিদ্ধান্তের বেশিরভাগই সংসদে তুলছেই না। আলোচনা করে বাদ দেওয়া তো অনেক দূরের কথা, তুলছেই না। এর একটা বড় কারণ বাস্তবিক অর্থেই রয়েছে, সেটা হচ্ছে যে মাত্র 30 দিনে প্রফেসর ইউনূসের এত কর্মযজ্ঞের বৈধতা দেয়া, আলোচনা করে পর্যবেক্ষণ করে বৈধতা দেয়া, সংসদে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করা, এটা সম্ভব নয়। শুধুমাত্র 133টা অধ্যাদেশ সেটা আলোচনা করে কার্যকর করার ঘোষণা, মানে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলো এটা পর্যন্ত আসতে প্রতিদিন 4.5টার মতো করে অধ্যাদেশ আপনাকে পাশ করতে হবে যদি 30 দিন একটানা সংসদ চলে, একদিনও যদি বিরতি না দেয়া যায়। ইজ ইট পসিবল? নেভার এভার, কখনোই সম্ভব না, এবং সেটা হচ্ছেও না। ফলে প্রফেসর ইউনূস এবং তার উপদেষ্টারা বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন বোধহয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।